হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে ছোট্ট একটা টপিকের ব্যাপারে তোমাদের ক্লাস করাতে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। এর আগের দিন তোমরা জানো সেক্রেটারিয়েট বা মহাকরণের ব্যাপারে তোমাদের আপকামিং JRBT2, হাইকোর্ট, টিপিএসসি বা ত্রিপুরার বিভিন্ন পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা বলে দিয়েছিলাম। সেই ভিডিওরই নেক্সট পার্ট, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 12 ও JRBTর 2 গ্রুপ সি গ্রুপ ডি যে আপকামিং বড় নিয়োগ বা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি ড্রাইভারের পরীক্ষা, সেগুলোর যে কম্বাইন ক্লাসটা করাচ্ছিলাম আমরা, সেটার নেক্সট ক্লাস। আজকের ক্লাসটা খুব ছোট হবে কারণ আমাদের কিছু কাজ আছে আর্জেন্ট। যতটুকু কম সময়ে পসিবল আমরা পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ত্রিপুরা বিধানসভা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের বিভিন্ন আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর 218টা পোস্টে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ 100টা পোস্টে, স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSCGD, CHSLM, স্টেনোগ্রাফার, CGL, RRB, NTPC, RRB, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, সবগুলো পোস্টের ডিটেইলড কমপ্লিট নোটস এক্ষুনি তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দেই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। তোমরা শুনে শুনে লিখবে। মনে রাখবে যতটুকু তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা একটু স্পিডে কিন্তু হতে পারে, ঠিক আছে? মনে রাখবে ত্রিপুরা ভারতের সাথে মার্জ হয়ে এক হয়ে গেছিল কবে? অক্টোবরের 15 তারিখ 1949 সনে। অক্টোবরের 15 তারিখ 1949 সনে ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট কিন্তু সাইন করেছিলেন শ্রীমতী কাঞ্চন প্রভা দেবী। ত্রিপুরা কিন্তু তখন ছিল সি ক্যাটাগরি স্টেট। সি ক্যাটাগরি স্টেট ছিল সেগুলো, সি ক্যাটাগরি স্টেট ছিল যেগুলোকে বলা হতো সেই সময়, সেই সি ক্যাটাগরির স্টেটগুলোকে অ্যাডমিনিস্টার করার জন্য, প্রশাসনকে চালানোর জন্য একজন চিফ কমিশনার কিন্তু অ্যাপয়েন্ট করা হতো। বিভিন্ন স্টেট ছিল, তার মধ্যে পাঞ্জাব, ত্রিপুরা সহ বিভিন্ন স্টেট ছিল, ঠিক আছে? আর এই চিফ কমিশনারকে ভারতের যিনি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, উনি কিন্তু অ্যাপয়েন্ট করতেন। তো তেমনিভাবে ত্রিপুরার জন্য যিনি চিফ কমিশনার অ্যাপয়েন্ট হয়েছিলেন সবচেয়ে প্রথম, উনি ছিলেন শ্রী রঞ্জিত রয়। শ্রী রঞ্জিত রয়, এগুলো সবগুলো আমাদের ত্রিপুরা জিকের PDF-এ কিন্তু কভার করা আছে। শ্রী রঞ্জিত রয় উনি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার। তখন IAS পরীক্ষাকে বলা হতো ICS, ঠিক আছে? উনাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল 15 অক্টোবর 1949-এ, যেই দিনে ইন্ডিয়ান ইউনিয়নের সাথে ত্রিপুরা মার্জার এগ্রিমেন্টের ফলে কিন্তু মার্জ হয়ে গেছিল। অ্যাজ এ সি ক্যাটাগরি স্টেট হিসাবে ত্রিপুরাকে কিন্তু মানা হতো, ঠিক আছে? তারপর ত্রিপুরার নেক্সট যে জিনিসটা তোমাদের পরীক্ষায় আসে, ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ত্রিপুরা হয়েছে কবে? নভেম্বর মাস 1956 সনে। নভেম্বর মাস 1956 সনের 1956 নভেম্বর মান্থে ত্রিপুরাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেজিগনেট করা হয়েছে অ্যাজ ইউনিয়ন টেরিটরি, মানে সেন্ট্রাল গভর্নমেন্টই চালাবে স্টেটের প্রশাসনটাকে, ঠিক আছে? তখন চিফ কমিশনারের পোস্টটা কিন্তু উঠে গেল, ঠিক আছে? তারপর নেক্সট ডেভেলপমেন্ট হয়েছে পূর্ণ রাজ্য হিসাবে ত্রিপুরাকে মর্যাদা দেওয়া হয়েছে কবে? 21শে জানুয়ারি 1972 সনে। 21শে জানুয়ারি, যেটাকে আমরা স্টেটহুড ডে হিসাবে কিন্তু পালন করি, 21শে জানুয়ারি 1972, ঠিক আছে? সবকিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপর
এর আগে 57 থেকে 72, যেটা বললাম 57 মানে সরি 56 ইউনিয়ন টেরিটরি হলো 1956 সনে, ফুল স্টেটহুড পূর্ণ রাজ্য পেল 72 সনে। এর মাঝে কি হয়েছে, এর মাঝে একটা জিনিস হয়েছে যেটা তোমাদের মনে রাখতে হবে। 1957 সন থেকে 1963 সন পর্যন্ত, 1957 থেকে 1963 পর্যন্ত ত্রিপুরার যাবতীয় যেই প্রশাসনিক কাজ বা যা উন্নয়নের কাজ সেগুলো চালানোর জন্য ছিল কি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল বা বাংলায় বলা হয় ত্রিপুরা আঞ্চলিক পরিষদ। ত্রিপুরা আঞ্চলিক পরিষদ ছিল, যেখানে ভোটিংয়ের মাধ্যমে 30 জন মেম্বার্সকে সিলেক্ট করা হতো আর 2 জন নমিনেট করা হতো বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো প্রথম স্ট্রেংথ ছিল 30, কিন্তু পরে বাড়িয়ে 32 স্ট্রেংথ করা হয়েছে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলের যে ইলেকটোরাল কলেজ আছে সেটার। মানে সেখানে ইলেক্টেড যারা ভোটের মাধ্যমে নির্বাচিত যে সদস্যরা, ওনারা মিলে সেই ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলের মাধ্যমে ত্রিপুরার যাবতীয় কাজকর্ম বা সব কিছু উন্নয়নের দিক পরিচালনা করত। কিন্তু তারপর 1963-তে 1963 সনে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলটাকে কনভার্ট করে দেওয়া হলো অ্যাজ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা ত্রিপুরা বিধানসভা। ঠিক আছে, 2011 পর্যন্ত ত্রিপুরা বিধানসভা ছিল উজ্জয়ন্ত প্যালেসে। তারপর 2011 পর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, যেখানে সেক্রেটারিয়েট আছে কুঞ্জবন খেজুরবাগান, সেই জায়গাতে কিন্তু এখন নতুন যে বিল্ডিংটা সেটা কিন্তু আছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির। ঠিক আছে, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রত্যেক 5 বছরে ডিজলভ হয়ে যায়, মানে ইলেকশন হয়, অ্যাসেম্বলি ইলেকশন 5 বছর পর পর হয়। টোটাল 60টা সিট আছে, 60 সিট, যার মধ্যে 20টা সিট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, এসসি ক্যাটাগরির জন্য হচ্ছে 10টা সিট, আর 30টা সিট হচ্ছে রিজার্ভ ফর ইউআর ক্যাটাগরি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা টিটিএডিসির পার্টটা বলছি না, কারণ এখানে স্ট্রিক্টলি আমরা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা কিন্তু বলছি। আর রিসেন্টলি তোমাদের 2023-এ যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার যে ইলেকশন হয়েছিল ত্রিপুরাতে, সেটা ছিল 13তম বিধানসভার ইলেকশন, 13th। ঠিক আছে, বর্তমানে যিনি বিধানসভার স্পিকার আছেন উনি হচ্ছেন শ্রী বিশ্ববন্ধু সেন। ডেপুটি স্পিকার যিনি আছেন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওনার কনস্টিটিউয়েন্সি কি সূর্যমণিনগর, ওনার নাম হচ্ছে কি শ্রী রাম প্রসাদ পাল। ঠিক আছে, উনি আগে কিন্তু মন্ত্রী ছিলেন, উনি ছিলেন ফায়ার সার্ভিস, হোম ডিপার্টমেন্টের আন্ডারে জেল ডিপার্টমেন্ট, এই সব দপ্তরে উনি কিন্তু মন্ত্রী ছিলেন। তারপরে ওনাকে বানানো হলো কি ডেপুটি স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা তোমরা গেছো ওইদিকে তোমরা গিয়ে দেখে এসব, মানে খুবই সুন্দর বিল্ডিং, এত সুন্দর বিধানসভা ও সেক্রেটারিয়েটের জায়গাটা যে অন্য কোনো স্টেটে, কতটা স্টেটে এত বড় ক্যাম্পাস ও এত সুন্দর ওয়েল মেনটেইনড ক্যাম্পাস আছে আমাদের জানা নেই। ঠিক আছে, সো দেখো সবকিছু লেখা আছে। ত্রিপুরা আঞ্চলিক পরিষদকে কনভার্ট করা হলো অ্যাজ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা 1 জুলাই 1963 সন থেকে। সো যদি তোমাদেরকে কোশ্চেন আসে কবে থেকে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলো, তখন আনসার কি 1 জুলাই 1963 সন। ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল ত্রিপুরা ছিল ফ্রম নভেম্বর 1, 1956। তারপর সেটাকে কিন্তু কনভার্ট করে নেওয়া হলো। আর যেই আইনসভা বা লেজিসলেটর, মানে পুরো প্রশাসন চালানোর জন্য যা নিয়ম কানুন হবে, যা আইন বানানো হবে, সেটা পুরোটা কনভার্ট করে দেওয়া হলো ফ্রম টেরিটোরিয়াল কাউন্সিল টু ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, সবচেয়ে প্রথম ইলেকশন হয়েছে ত্রিপুরাতে 1952 সনে। তখন কিন্তু ছিল টেরিটোরিয়াল কাউন্সিলের আন্ডারে মেম্বার্স ছিল 32 জন, 30 জন ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, তাছাড়া 2 জনকে নমিনেট করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই টেরিটোরিয়াল কাউন্সিলের দ্বারা সিলেক্ট করা মেম্বার্সদেরই ভোটিং হতো। তারপরে কিন্তু লোকসভার সময় সেখান থেকে কিন্তু 2টো লোকসভা সিটে কিন্তু মেম্বার্স কিন্তু দেওয়া হতো সিলেক্ট করে। ঠিক আছে, তারপর কি হয়েছে, সবচেয়ে প্রথম জেনারেল ইলেকশন হয়েছিল কবে, 1951 সন থেকে 52 সন পর্যন্ত। ঠিক আছে, এই ইলেকশনে ত্রিপুরার ভোটার্স যারা ভোট দিয়েছে তারা ডাইরেক্টলি 2 জন মেম্বারকে সিলেক্ট করেছে লোকসভার জন্য। ঠিক আছে, মানে 30 জন মেম্বারকে সিলেক্ট করেছে যে টেরিটোরিয়াল কাউন্সিলের যে ইলেকটোরাল কলেজ আছে সেটার জন্য। ইলেকটোরাল কলেজ মানে একটা জায়গাতে অনেকজন ইলেক্টেড মেম্বার যেটা। ঠিক আছে, সেটা মনে রাখতে হবে। আর সেখান থেকে কিন্তু 2 জন লোকসভার মেম্বার সিলেক্ট করা হয়েছে আর 1 জন রাজ্যসভার মেম্বার কিন্তু সিলেক্ট করা হয়েছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, মানে একটা ইলেকশন হয়েছিল মনে রাখবে 1957 সন আর 1962 সনে। এই দুটো ইলেকশনে ত্রিপুরার ভোটাররা কিন্তু 30টা মেম্বার সিলেক্ট করেছিল ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলের জন্য, আর এক্সট্রা 2টো মেম্বার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছিল। 1963 সনে এই ত্রিপুরা আঞ্চলিক পরিষদটাকে পুরো ডিজলভ করে দিয়ে যারা মেম্বার্স ছিলেন সবাইকে কিন্তু ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার্স কিন্তু বানানো কিন্তু হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস হচ্ছে, সবচেয়ে প্রথম
1963 সনে তো লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলো, লেজিসলেটিভ অ্যাসেম্বলি হওয়ার পর সবচেয়ে প্রথম ইলেকশন হলো 1967 সনে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আর মার্চ মাসে ভালো করে মনে রাখবে, যেগুলো মাথায় আসছে আমরা কিন্তু বলে দিচ্ছি, 1972 সনের মার্চ মাসে লেজিসলেটিভ কাউন্সিল যেটা ছিল ত্রিপুরাতে ছিল লেজিসলেটিভ কাউন্সিল, সেটাকে বাড়িয়ে সিটের সংখ্যা 60 করে দেওয়া হলো, 60। এখন বর্তমানে 60 সিটস আছে ইন দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবচেয়ে প্রথম লোকসভার ইলেকশন মানে 1952 সনে যেটা হয়েছিল, সেখানে ত্রিপুরা ওয়েস্ট থেকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জিতেছিল। 1957 সনে যেটা লোকসভার ইলেকশন হয়েছিল, সেকেন্ড লোকসভা ইলেকশন, সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিতেছিল। এইভাবে তোমাদের সবকিছু কিন্তু একদম পুরোপুরি কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আর সবচেয়ে প্রথম অ্যাসেম্বলি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হওয়ার পর, বিধানসভা হওয়ার পর সবচেয়ে প্রথম অ্যাসেম্বলির যে পিরিয়ডটা সেটা ছিল 1963 সন থেকে 1967 সন, ঠিক আছে। সেকেন্ড অ্যাসেম্বলি ছিল মানে ভোটিং এর মাধ্যমে সিলেক্ট হওয়া মেম্বার্স দ্বারা যেই জিনিসটা হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলি, ঠিক আছে। সেকেন্ড অ্যাসেম্বলি হয়েছে 1967 সন থেকে 1 নভেম্বর 1971 সন, ঠিক আছে। তৃতীয়তম অ্যাসেম্বলি হয়েছে 1972 সনের 20 মার্চ থেকে 5 নভেম্বর 1977 সন। এইভাবে অ্যান্ড ইট ইজ কন্টিনিউইং টিল ডেট, ঠিক আছে। তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে যিনি স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন, বর্তমানে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির যিনি স্পিকার, উনি স্পিকার আছেন ফ্রম 24 মার্চ 2023, 24 মার্চ 2023 থেকে উনি কিন্তু স্পিকার, ঠিক আছে। আর শ্রী রামপ্রসাদ পাল যিনি হচ্ছেন ফ্রম ভারতীয় জনতা পার্টি, শ্রী বিশ্ববন্ধু সেন উনিও হি ইজ অলসো ফ্রম দ্য ভারতীয় জনতা পার্টি, উনিও কিন্তু রামপ্রসাদ পাল যিনি উনিও কিন্তু 28 মার্চ 2023 থেকে উনি ডেপুটি স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিন্তু উনি আছেন। আর লিডার অফ দ্য হাউস বলা হয়, লিডার অফ হাউস অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হয় চিফ মিনিস্টারের পোস্টকে, যিনি হচ্ছেন অনারেবল 11 CM ডক্টর মানিক সাহা, ঠিক আছে। সিন্স 15 মে 2022 থেকে উনি কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, সেকেন্ড টার্ম ওনার চলছে অ্যাজ দ্য CM অফ ত্রিপুরা, ঠিক আছে। আর লিডার অফ অপোজিশন মানে অপোজিশন যে পার্টি থাকবে সবচেয়ে বেশি ভোট পাবে অ্যাপার্ট ফ্রম দ্য উইনিং পার্টি, আগে ছিল ত্রিপুরা মাথা পলিটিক্যাল পার্টি, সিন্স দে হ্যাভ জয়েন্ড দ্য ভারতীয় জনতা পার্টি হুইচ ইজ লিডিং দ্য হাউস, তার জন্য লিডার অফ অপোজিশন হয়ে গেছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তার জন্য বর্তমানে যিনি লিডার অফ দ্য অপোজিশন আছেন ওনার নাম হচ্ছে শ্রী জিতেন্দ্র চৌধুরী। সিন্স 6 মার্চ 2024 উনি কিন্তু লিডার অফ দ্য অপোজিশন হিসাবে উনি কিন্তু আছেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের কিন্তু কোনো সমস্যা নেই। তো সবকিছু আমরা বলে দিলাম ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ব্যাপারে। নেক্সট ইলেকশন হচ্ছে 2028, এটা বলা হবে 14th ইলেকশন। আর আগামী বছর 2026-এ আছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ইলেকশন, তাছাড়া আছে TTADC ইলেকশন, ভিলেজ কাউন্সিলের যে ইলেকশনটা সেটাও পেন্ডিং আছে, সেটা নিয়ে এখনো কিন্তু কিছু কিন্তু জানা যায়নি, ঠিক আছে। সবগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো, আমরা দেখিও নি এখানে কি লেখা, আমরা যা যা মাইন্ডে এসছে সব কিছু বলে দিয়েছি, একটু টাইম কম আমাদের কাছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এখান থেকে নোট ডাউন করে নিও। যেমন আমরা লিখেছি যে 13তম যে অ্যাসেম্বলি ইলেকশনটা হয়েছিল 2023-এ ত্রিপুরায়, সেখানে যে লিডিং যে পলিটিক্যাল পার্টি ওনারা পেয়েছিলেন 32টা সিট, ত্রিপুরা মাথা পলিটিক্যাল পার্টি পেয়েছিলেন 13টা সিট, CPIM পেয়েছিলেন 11টা সিট। সবকিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে 2028-এ, TTADC ইলেকশন হচ্ছে আগামী বছর, 2026-এ AMC ইলেকশন হচ্ছে আগামী বছর। সবগুলোর বাজেটও তোমাদের মনে রাখতে হবে, যেগুলো আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসের সাথে কিন্তু কভার করে দেই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ত্রিপুরা অ্যাসেম্বলি নিয়ে আর কোনো কোশ্চেন তোমাদের পড়তে হবে না, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আগামী সমস্ত পরীক্ষার জন্য যাতে করে নিতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।